আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা ব্যঞ্জন বর্ণ ক প্র্যাকটিস করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা সোজা একটি মাত্রা দিয়ে নিব, পূর্ণ মাত্রা। এটি যেহেতু পূর্ণ মাত্রা বর্ণ, তাই আমরা একটি পূর্ণ মাত্রা দিয়ে দিব। তারপরে মাত্রার এই মাঝখান থেকে একটু ফাঁকা রেখে এইভাবে এনে এইভাবে উপরের দিকে সুন্দর একটি ব লিখে নিব। লিখে নেওয়ার পরে তারপরে আমরা ক এর মাথাটা এখান থেকে এনে এইভাবে এনে এই পর্যন্ত দিয়ে দিব। সুন্দর ক হয়ে গেল। দর্শক মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনার সন্তানের হাতের লেখা সুন্দর করতে আমার ভিডিওগুলো আমি মনে করি অবশ্যই আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ। দর্শক, প্রতিটি বর্ণই আমাদের সন্তানদেরকে যদি আমরা সুন্দর করে লেখা শেখাতে পারি, তাহলে তাদের জন্য পরবর্তীতে বাক্য লেখা এবং শব্দ লেখা এগুলো অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, লেখার প্রতি আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আমরা অনেকেই আমাদের অনেকের সন্তান যারা পড়াশোনা ঠিকই করে এবং পড়াশোনা ভালোই পারে, কিন্তু তারা দেখা যায় লেখার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে থাকে, যার কারণে তাদের লেখার কারণে তাদের রেজাল্টটা খারাপ হয়ে যায়। এজন্য দর্শক, আমাদের উচিত লেখার প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়া এবং লেখাটাকে মনোযোগ সহকারে ছোটোবেলা থেকে যদি আমাদের সন্তানরা শিখে যায়, তাহলে তাদের বড় হলে এই লেখার জন্য আর কোনো আলাদা প্রশিক্ষণ বা কোর্স করতে হবে না ইনশাআল্লাহ। এই জন্য দর্শক, লেখা ছোট থেকে আমাদেরকে সুন্দর করা উচিত। অনেকেই দেখা যায় ছোট থাকতে তারা লেখার প্রতি তেমন গুরুত্ব দেয় না, কিন্তু যখন বড় হয়ে যায় তখন তারা এই লেখার জন্য আবার আলাদা কোর্স করে। এটা আলাদা একটা ঝামেলা। এই জন্য দর্শক, ছোট থেকেই আমরা চেষ্টা করব, ছোট থেকেই আমাদের সন্তানের লেখা যেন ক্লিয়ার হয় এবং কমপ্লিট হয়, এটাই আমরা চেষ্টা করব। দর্শক, বর্ণ সুন্দর হয়ে গেলে তারপরে আপনার সন্তানের বাক্য লেখা এবং শব্দ লেখা এগুলো অনায়াসে সুন্দর হয়ে যাবে। কারণ আমাদের বর্ণটাই মেইন। সর্বপ্রথম আমাদেরকে আগে বর্ণ সুন্দর করা দরকার। তারপরে আমাদের বর্ণ দিয়েই তো আমরা বাক্য লিখি এবং শব্দ লিখে থাকি। এজন্য বর্ণ সুন্দর হয়ে গেলে তখন বাক্য সুন্দর করা অনেকটাই সহজ এবং নিজে থেকে তখন এই লেখাটা আমাদের সুন্দর হয়ে যাবে। দর্শক, আজকে আমাদের এই ক ব্যঞ্জন বর্ণ পর্যন্তই প্র্যাকটিস ছিল। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।